নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। দেখুন, আপনাদের সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। অক্ষয় তৃতীয়ার দিন এমন কি বিশেষ উপায় আপনারা করবেন যার মাধ্যম দিয়ে আপনার জীবনে আসা সংঘর্ষ থেকে আপনারা সহজেই বাঁচতে পারবেন, সেই বিষয় নিয়েই আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। দেখুন, একটা নতুন তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। জ্যোতিষ মতে কোনো শুভ কাজ করার জন্য কোনো একটি বিশেষ মুহূর্ত, বিশেষ দিনের দেখার দরকার হয়ে থাকে, কিন্তু শাস্ত্রে বলা হয় যে এই অক্ষয় তৃতীয়া যে দিনটি রয়েছে এতটাই মহাপুণ্য তিথি যে এই দিনকে শুভ কাজ করার জন্য এই দিন কোনো সময়ের বিচারের প্রয়োজন হয় না। সুতরাং যাদের রাশি লগ্ন জানা নেই বা যাদের জন্ম পত্রিকা নেই, যেসব প্রেমিক প্রেমিকাদের বিবাহ ছক মিলছে না, ফলে পরিবারের সকলে বিবাহে বাধা দিচ্ছে, কিন্তু বিয়ে না করেও কিন্তু কোনো উপায় নেই, এমন একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে এই দিন বিবাহ করা যেতে পারে। কারণ এই দিনটিকে বলা হয়ে থাকে অক্ষয়, অর্থাৎ অনন্ত। সুতরাং স্বামী স্ত্রীর বন্ধনও কিন্তু অক্ষয় হয়ে যাবে, যে বা ভাঙতে চাইবে না সহজে। এছাড়াও যে কোনো শুভ কাজ করার জন্য দিনটি অত্যন্ত প্রশস্ত বলে মনে করা হয়ে থাকে। এমন কিছু ঋণ আছে যা আপনি জানেন, এমন কোনো ঋণ আপনার বাবা কারো কাছ থেকে নিয়েছিল, কিন্তু বাবার মৃত্যুর পরে সেই ব্যক্তি আপনার কাছে চাইতে আসেনি, বা এমন কোনো অর্থ কোনো ব্যক্তি আপনার বাবাকে রাখতে দিয়েছিল, কিন্তু বাবার মৃত্যুর পরে সেই ব্যক্তি আর টাকা চাইতে আসেনি। সেই সমস্ত ঋণ যা রয়ে গেছে সেটা আপনার কাছে পিতৃঋণ স্বরূপ। এছাড়া বাবা এমন কোনো ঋণ করে গেছেন যা আপনাকে শোধ করতে গিয়ে নানা রকম কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। এরূপ হলে অক্ষয় তৃতীয়ার দিন ব্রাহ্মণকে ছাতা, ছাতু, খড়ম, ফল, মিষ্টি, চটি, হাত পাখা ইত্যাদি দান করলে তাহলে পিতৃঋণ থেকে কিন্তু আপনি ধীরে ধীরে মুক্ত হতে পারবেন। আপনারা যদি অক্ষয় তৃতীয়ার দিন ভাত খাচ্ছেন তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে, অর্থাৎ ভাত রান্নার জন্য যে চাল আপনারা ব্যবহার করবেন দেখবেন সেই চালের মধ্যে যেন ভাঙা চাল না থাকে। বলা হয় ভাঙা চালের ভাত এদিন খেলে পরিবারের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সমস্যা তৈরি হয়, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সেই জন্য চাল ভালো করে বেছে নেবেন এবং ভাঙা চাল বার করে তারপরেই কিন্তু ভাত রান্না করবেন। সম্ভব হলে এই দিন ভাত না খাওয়াই আপনাদের জন্য শুভ হতে পারে। দেখুন, অক্ষয় তৃতীয়ার যে দিন রয়েছে কোনো খণ্ডিত বা ভাঙা মূর্তিকে পুজো করবেন না, একমাত্র শিবলিঙ্গ পুজো করা যেতে পারে। ভাঙা বা খণ্ডিত মূর্তি অক্ষয় তৃতীয়ার আগেই তা বিসর্জন দিয়ে দিন। কোনো ঠাকুরের ফটোর কাঁচ যদি ভাঙা থাকে তাহলে সেটাকে ঠিক করে নিন, নইলে আগেই বিসর্জন দিয়ে দিন, বা কোনো আপনারা তুলসী মঞ্চে বা অশ্বত্থ বৃক্ষের নিচে রেখে আসুন। ফটো ছেঁড়া থাকলে সেই ফটোতে পুজো করবেন না এবং সেটিও অক্ষয় তৃতীয়ার আগেই বিসর্জন দিয়ে দিন। এই ভাঙা মূর্তি বা ফটো এই দিন পূজা করলে সংসারে বিশেষ অমঙ্গল পরিলক্ষিত হতে দেখা যায়। এদিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনকে কোনো ছেঁড়া বস্ত্র ব্যবহার করবেন না। ছেঁড়া বা ফুটো গেঞ্জি, জামা এগুলো কিন্তু ব্যবহার করবেন না। এদিন পরিবারের সমস্ত সদস্য কোনো রকম ছেঁড়া ফুটো আছে এরকম বস্ত্র কিন্তু আপনারা ব্যবহার করবেন না। এদিন যদি নতুন বস্ত্র ব্যবহার করছেন তাহলে অত্যন্ত উত্তম। এদিন ছেঁড়া বস্ত্র ধারণ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়ে থাকে, যা আপনার জীবনে সৌভাগ্যকে কিন্তু ধীরে ধীরে দুর্ভাগ্যে পরিণত করতে পারে। তাই সেগুলি থেকে বাঁচার চেষ্টা করুন। যদি দেখছেন আপনার সন্তানের চাকরি হচ্ছে না, অথবা মেয়েরা কোনোভাবে বিয়ে হতে চাইছে না, বিয়ে দিতে পারছেন না, বিশেষ কোনো সমস্যার মধ্যে পড়ে গেছেন যার ফলে আপনি জীবনে জটিল সমস্যা আপনাকে কিন্তু ঘিরে ধরেছে, তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন একটি মাটির আপনারা কিন্তু যে দাঁড়ানো নারায়ণের মূর্তি আছে সেই মূর্তি আপনারা গৃহে স্থাপন করে ওনার পুজো করুন, ওনার কাছে নিজের মনস্কামনা জানান এবং প্রার্থনা করুন। দেখবেন উনি নিজেই আপনার সেই দায়িত্ব নিয়ে নেবেন, যেই দায়িত্ব আপনাদের ক্ষেত্রে ভীষণ জরুরি। ওনাকে ভোগ, মিছরি, জল, ছোলা দিয়ে আপনারা পুজো দিন, এতে ফায়দা আপনাদের ক্ষেত্রে দ্রুত মিলতে দেখতে পাবেন। দেখুন, আপনি যদি খুবই আর্থিক কষ্ট ও সংকটে পড়ে থাকেন তাহলে অক্ষয় তৃতীয়ার দিন একটি দক্ষিণাবত যে শঙ্খ আছে না, সেই শঙ্খ আপনারা আপনার ঘরে স্থাপন করুন। এই দিন এই দক্ষিণাবত শঙ্খ আপনারা যদি ঘরে প্রতিষ্ঠা করে প্রত্যেক দিন আপনারা পুজো করছেন এবং সেই দিন থেকে আপনারা লক্ষ্মী পুজো করছেন, তাহলে কিন্তু লক্ষ্মীকে আপনারা ঘরে প্রতিষ্ঠা করে দিতে পারবেন এবং মা লক্ষ্মীর কৃপা লাভ আপনাদের জীবনে বর্ষিত হবে। যদি আপনি এই দিন দক্ষিণাবত শঙ্খ স্থাপন করছেন, এতে আর্থিক কষ্ট থেকে রেহাই পেতে দেখতে পাবেন।
দেখুন, বিবাহিতা নারীরা সকলেই চায় তারা যেন সৌভাগ্যবতী হয় এবং স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক যেন ভালো থাকে। যাদের সন্তান হয়ে গেছে তারা অবশ্যই সন্তানের মঙ্গলও চান। তাই অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার জন্য সিঁদুর নারায়ণের চরণে ছুঁয়ে নিয়ে সেই সিঁদুর কিন্তু আপনারা ব্যবহার করুন। সন্তানের মঙ্গলের জন্য 5টি তুলসী পাতা নারায়ণের চরণে ছুঁয়ে সন্তানকে আপনারা খাইয়ে দিন অক্ষয় তৃতীয়ার দিনকে। তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। দেখুন, মা বাবা অন্য কোনো গুরুজনদের হাত থেকে অক্ষয় আশীর্বাদ যদি এই দিন সন্তানদের দেওয়া হয় তবে এটি কিন্তু খুব মঙ্গলজনক বলে মনে করা হয়ে থাকে। সুতরাং এই দিন একটি লাল সিল্কের কাপড়ে রূপোর কয়েন বেঁধে সেই কয়েন ছেলে মেয়েদের দিন এবং যদি আপনার ছেলে মেয়েরা বিদেশে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ আলাদা করে রেখে দেবেন। তবে যদি এই দিন তারা আপনার কাছে না থাকছে তাহলে তাদের নাম করে ঠাকুরের পাশে আপনারা ঝুলিয়ে রাখুন বা রেখে দিন। পরবর্তী সময় তারা বাড়িতে এলে তাদের হাতে এটা দিন, যত্ন করে তাদের কাছে রাখতে দিন। এতে তাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য লাভ হতে দেখতে পাবেন এবং আশীর্বাদ তাদের জীবনে ক্রমাগত কিন্তু বর্ষিত হতে থাকবে। দেখুন, প্রত্যেক স্ত্রী চায় তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেন আরো নিবিড়তা হোক এবং স্বামী স্ত্রী আরো স্বামীকে স্ত্রী এবং স্ত্রী স্বামীকে যেন সকলেই গুরুত্ব দিতে থাকে। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন একটি বিশেষ ক্রিয়ার সাহায্যে আপনি আপনার আকাঙ্ক্ষিত ফল কিন্তু পেতে পারেন। কি করবেন? একটা রূপোর পাত্রে গরুর দুধ আপনারা গরম করে নিয়ে তাতে অল্প কেশর মিশ্রণ করে আপনারা দুধটি স্বামীকে খাইয়ে দিন। তবে পুরোটা খেতে দেবেন না, অল্প কিছুটা খাওয়ার পর আপনারা রাখতে বলবেন এবং বাদ বাকিটা আপনি খেয়ে নেবেন। এটি কিন্তু আপনারা করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন। দেখবেন আপনাদের সম্পর্ক আরো অনেক বেশি নিবিড় হবে, আপনার স্বামী আপনাকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করে দেবে। দেখুন, 11টি যে সাদা লক্ষ্মী কড়ি আছে না, সেই লক্ষ্মী কড়ি নিয়ে নিন, 11টা গোমতী চক্র নিয়ে নিন, লাল কাপড়ে বেঁধে অক্ষয় তৃতীয়ার দিন আপনার দোকানে বা আপনি যেখানে ব্যবসা করছেন তার দরজার উপরে আপনারা টানিয়ে দিন। যে কোনো দরজা যেখানে আপনি কাজ করছেন এমন জায়গায় রাখবেন যেন যেখান থেকে কাস্টমার বা খরিদ্দারের প্রবেশ রয়েছে, আনাগোনা রয়েছে তার ঠিক ওপরে এখানটি রেখে দিন। দেখবেন এগুলি কিন্তু আপনাকে অনেক বেশি ব্যবসায় বিশেষ সাফল্য দিতে শুরু করে দেবে। অক্ষয় তৃতীয়ার দিন একটা লাল সিল্কের কাপড় নিয়ে নিন, সেটি লক্ষ্মী গণেশের কাছে রাখুন, তার উপর একটি বটবৃক্ষের মূল রাখুন, 5টি সাদা লক্ষ্মী কড়ি, 5টি পদ্মবীজ, 5টি কয়েন রাখুন। কয়েনটি যদি রূপোর কয়েন হয় তা অত্যন্ত শুভ। ধূপ দ্বীপ জ্বালান, দ্বীপের তলায় অল্প আতপ চাল দিয়ে দিন। এরপর গণেশজির মন্ত্র ও গং গং গণপত্যায় নমঃ মন্ত্রের জপ আপনারা 21 বার করুন এবং তারপরে আপনারা ওম হ্রিং শ্রিং হ্রিং এই মন্ত্র 21 বার বলুন। তারপরে একটি মন্ত্র বলবেন, তা হচ্ছে ওম শ্রিং শ্রিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি বলা হয়ে গেলে আপনারা মনস্কামনা বলে প্রার্থনা করুন। পুজোর পর সমস্ত জিনিস লাল কাপড়ে বেঁধে আপনার দোকানের দক্ষিণ দিকে টানিয়ে রাখুন। এই প্রক্রিয়ার ফলে দেখবেন আপনার ব্যবসার ক্ষেত্রে ক্রমশ উন্নতি হতেই থাকবে। শিবপুরাণের মতে এই দিনে যে সকল মহিলাদের বিবাহ হচ্ছে না তারা যদি অক্ষয় তৃতীয়ার দিন মা ভগবতীর পুজো করছেন তবে পরবর্তী অক্ষয় তৃতীয়া আসার আগে কিন্তু তাদের বিবাহ হয়ে যাবে। এই দিনে কোনো দুর্গা মন্দিরে গিয়ে মা দুর্গার 5টি ফুল দিন। মা দুর্গাকে মালতী, মল্লিকা, জবা, পদ্ম এবং চাপা ফুল সঙ্গে একটি সিঁদুরের কৌটো মা দুর্গার চরণে রাখুন। বিবাহ সম্পর্কে নিজের মনস্কামনা বলুন। কাছাকাছি দুর্গা মন্দির না থাকলে বাড়িতে যে দুর্গার ফটো বা মূর্তি আছে সেখানেও কিন্তু এই প্রক্রিয়া করতে পারেন। পুজোর পর সিঁদুরের কৌটো তুলে নিয়ে এসে প্রতি মঙ্গলবার দুর্গার চরণে আপনারা লাগান এবং সিঁদুরের টিপ দিতে থাকুন। বিবাহের পর সেই সিঁদুরের কৌটো নিয়ে শ্বশুর বাড়িতে যান এবং নিজে সর্বদা সিঁদুরের সাথে মিশ্রণ করে সিঁদুরটি সারা জীবন ধরে ব্যবহার করুন। এতে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিবাহ সম্পন্ন হবে এবং বৈবাহিক জীবনও আপনাদের ক্ষেত্রে সুখকর হবে।